দেশ এবং জনগণের জন্য আমাদের আশেপাশে যে কমিউনিটি থাকে তার জন্য সবাই মিলে কাজ করব। উপস্থিত সুধীবৃন্দ সবাইকে আপনার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ কমল মিডিয়েটকে এবং তানভীর ভাই হামিমকে এই অসাধারণ একটা আয়োজনের জন্য। আজকে আমরা যে মেডিকেল ক্যাম্প দেখছি মূলত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল কি এমন একটা বাংলাদেশ যেখানে সবাই সবার পাশে দাঁড়াবে, দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে একটা পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সম্প্রীতি থাকবে। দেশ এবং জনগণের জন্য আমাদের আশেপাশে যে কমিউনিটি থাকে তার জন্য সবাই মিলে কাজ করব। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। আজকে আমরা এখানে কমল মেডিকেলের যে উদ্যোগ দেখছি এই মেডিকেল ক্যাম্প মূলত তারই একটি বহিঃপ্রকাশ। তার জন্য আমি হামিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং কমল মেডিকেলের যে কার্যক্রম আমরা দেখলাম, আমি এখানে কাগজে দেখছিলাম, এটা খুবই ভালো একটা বহুমুখী কার্যক্রমে সম্পৃক্ত থাকবে। দেশের প্রধান বিদ্যাপীঠে যে শিক্ষার্থীরা আসবেন স্বাভাবিকভাবে শিক্ষা গ্রহণের পাশাপাশি ওনারা জনসেবায় সম্পৃক্ত হবেন। যে কমিউনিটিতে ওনারা বিলং করেন, স্টুডেন্টস রয়েছেন, টিচার্স রয়েছেন, সেখানকার জন্য বিভিন্ন ধরনের ভলেন্টারি কাজ করবেন। সুতরাং এই ধরনের স্বেচ্ছাসেবক যে সংগঠন রয়েছে তার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় থেকেও আরও বেশি প্রণোদনা বা পৃষ্ঠপোষকতা আসবে, সেটাই স্বাভাবিক। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি যখন, তখন বলতেই হয় বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের ঐতিহ্যে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আমাদের যে সত্তা, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, খুব ভারী ভারী শব্দ, কিন্তু এই শব্দগুলো বাস্তবায়নের মাধ্যমে আজকে যে বাংলাদেশে আমরা আছি সেখানে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। সুতরাং এখান থেকে যখন কোনো একটা উদ্যোগ নেওয়া হয় সেই উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি ছাড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এখান থেকে যখন একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয় সেটি সারা বাংলাদেশে প্রতিধ্বনিত হয়, অন্যান্য অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেটিকে অনুসরণ করা হয়। সুতরাং আজকে আমরা যেখানে কমল মেডিকেলের উদ্যোগ দেখছি ধারাবাহিকভাবে গত 1 বছর ধরে, এটি ইনশাল্লাহ শুধু ঢাকায় না সারা বাংলাদেশ জুড়ে অন্যান্য যেসব স্টুডেন্টস রয়েছে, যেসব ভলান্টিয়ার অর্গানাইজেশনস রয়েছে, ওনারাও আরও বেশিভাবে এগুলোকে ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে, এটি আমাদের প্রত্যাশা। আমি স্বাভাবিকভাবে একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি, সেই বিএনপির কিছু পলিসি না বললেই নয়, সেই সুযোগ যেহেতু পেয়েছি আমি আপনাদের অনুরোধ ক্রমে সেটা বলতে চাই। দেখুন, বিএনপি কিন্তু বাংলাদেশে এমন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় যেখানে জনগণের ক্ষমতায়ন হবে। কিভাবে? রাজনৈতিক ক্ষেত্রে বলছি না, শুধু পলিসিগত ক্ষেত্রে। আজকে আমরা মেডিকেল ক্যাম্পের কথা বলছি, তাহলে কেমন বাংলাদেশ আমরা চাই স্বাস্থ্য খাতের জন্য? এমন একটা বাংলাদেশ যেখানে যে কোনো মানুষের চিকিৎসার জন্য সরাসরি ঢাকায় ছুটে আসতে হবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছেন, তাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন বাবা মা অসুস্থ হন, দেখা যায় সরাসরি সে প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় ছুটে আসতে চাচ্ছে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে, সেখানে না হলে জেলা পর্যায়ে, সেখানে না হলে বিভাগীয় পর্যায়ে, সেখানেও সমস্যা না হলে একমাত্র ঢাকায় আসার বাধ্যতামূলক একটা অবস্থান সৃষ্টি হয়।